বাদিকারা গ্রামের বানুষাপুর এক বেটার নাম আছিল কসোয়ার মিরান শাহ রহমাতুল্লাহি আলাইহির মুরিদ। ই বেড়া 100টা কাসিদা লেখা গেছে। 100টা কাসিদা ওলি আল্লাহর শান, নবীর মান, আল কোরআনের বাণী। আরে কোরআনের বাণীর সব কথা, কোরআনের সব কথা, হাদিসের সব কথার মানে তরজমা মতলব কলমের আঘাত, খাতার ফাতাত নাই। কিছু কিছু আছে আর কিছু কিছু আল্লাহর ওলিদের সিনার ভিতরে ভরা। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত একজন আলিম আছেন, ইসলামী কবি আছেন। বেড়ায় কোরআন হাদিস ইজমা কিয়াস সিয়াসিতের হাদিস গাইটা মাইটা একটা কিতাব লিখতে ছোট্ট আকারের। এই কিতাবটার নাম হলো ইয়াহিয়াউল উলুম। ইয়াহিয়াউল উলুমের মধ্যে ইমাম গাজ্জালী কয়, ও দুনিয়ার মানুষ, তোমরা বালা কইরা শুনো, কুরআন আল্লাহর কালাম, আল্লাহর কথা। এর অর্থ হইল দুই জাত। কজাত? কজাত? দুই জাত। এক জাত হইল মারিফত গোপনীয়, আরেক জাত হইল শরীয়ত প্রকাশ্য। খাতায় কলমে, স্কুল কলেজে, মক্তব মাদ্রাসায় শরীয়তের মোল্লা যে পড়ায়, কোরআনের প্রকাশ্য অর্থ শিখায়, কোরআনের মাহাত্ম্য, গোপনীয় অর্থ মানে মতলব তরজমা যদি বুঝতে হয়, জানতে হয়, আল্লাহর ওলির কাছে যাওয়ান লাগবো। আল্লাহ যে জিনিসটা নবীরে দান করছে, নবুয়ত থেকে বেলায়েত আল্লাহ ওলিরা পাইছে। বেলায়েত প্রাপ্ত ওলিদের কাছে গেলে কোরআনের মারিফতের অর্থ পাওয়া যায়। ইমাম গাজ্জালী বলেন, শরীয়তের এলেম শিক্ষা দ্বারা আলেম হইব, কোরআনের প্রকাশ্য অর্থ বুঝব, গোপনটা বুঝতো না। গোপনটা বুঝব ওলি আউলিয়া, পীর মুর্শিদ, সুফি সাধক যারা, তারা বুঝব। জগৎ বিখ্যাত আলেম, কিয়ামতের আগে অত বড় আলেম আর দুনিয়ার জন্ম হইতো না। আগেও হইছে না, পরেও হইতো না। একটা উড়ে 70 মন মান টানে, 70টা উড়ায় বুড়ের বুঝাই কিতাব জালালউদ্দিন রুমি লেখাপড়া করছে। সুবহানাল্লাহ কইতেন না? 70টা উডের বুদায়ের কিতাব পড়ছে জালালউদ্দিন রুমি। 5000 হাদিস সিনার মধ্যে বসছে। তার মতো আলেম রুম শহরে জন্ম হইছে ঠিক, সারা বিশ্বে তো বড় আলেম নাই, আগেও ছিল না, এখনো নাই, সামনেও হবে না। এবারেরও কিছু ফহর থাকতো না, বড় আলেম না। নদীর পাড়ে দিয়া একদিন একটা জায়গা, নদীর পাড়ে বয়া রয়েছে আল্লাহর একজন পাগল। সুবহানাল্লাহ। আপনারা পাও দূরে বই আগে বই, মাঝখানে ফাঁক জায়গাটা বইরা বই। মানুষ কম হোক আর বেশি হোক, আপনারা যারা আইসেন, একজনে যদি একটা কথা নিতে পারেন কলম বইয়া, আরে সোনা কিনলে তো একজনই 10 ভরি কিনতারে।
আবার 10 জনে মিললে এক বুড়ি কিনতে পারে না, আছে না এরকম? এক রোয়ে 7টা চালু নয়, 7 রোয়ে খাইলে একটা চালু নয় না। কথাটা ঠিক না বেঠিক? আপনারা যারা আইসন পরে যদি মাইকের আওয়াজ ভালো, অনেক দূর যায়, আমি শুনে আইছি। যদি মনে চায় আল্লাহ রসুল দিয়া বই থাকে, মরব যে কবরে যে দেখা যাইব, এই কথাটা যদি মনে করে তাহলে মাহফিল আইব। যারা আইব পরে বইব ফাঁসে। আপনারা যারা আইসন আগে বইবেন সামনে, মন দিয়া কথা শুনবেন, আমল করতে চেষ্টা করবেন। এই জন্যই কইছিলাম, বানু সাহেব কইছে 100টা কাশিতে আমার অন্তর ভরা আছে বানু সাহেব। এখন থেকে যদি কইতাম তাকে রাত খোয়াই বসে হইত না, কিন্তু ওখানের জগৎ তার এক জাত। কয়া সে বের হাটে না জানি কোন দশা গটে। সুবহানাল্লাহ কইতেন না, বানু সাহেব কইতেছে, লেখকে গেছে। কয়া সে বের হাটে না জানি কোন দশা গটে, বেচা কিনার না দেখি সুসার মন আমার, এইবার তোমার রইল না ব্যবহার। সুবহানাল্লাহ কই না? মানুষার মন রে বুঝায়, মন রে এইবার তো তোমার ব্যবহার লাভ হইল না। আর হইব কোন সময় তোমরা বাইরে গেলে লাভ নাই লস নাই, ব্যবসা নাই লাভ লস নাই। এই দুনিয়াটা হইল ব্যবসার জায়গা, ময়রা সারলে আর ব্যবসার জায়গা না। বাইরে আমার বাবার আমার ফোরের ফয়ারে কইছে, দিন তো গেল রে মন আমার। সুবহানাল্লাহ কইতেন না? নিজেরে নিজে বুঝাইতেছে। এটা আমরার লেগে রেকর্ড করে তুই গেছে, আমরা দেখতাম। দিন তো গেল রে মন আমার, দিন তো গেল সন্ধ্যা হইল, বাংলো দিব বের বাজার, এইবার তোমার রইল না ব্যবহার। বাজার ভাঙ্গা গেলে গা, মাল কার কাছে বেচবেন, কার থেকে কিনবেন, ব্যবসা চলবে না। এই দুনিয়াটা হইল একটা বাজার, ব্যবসা করতেই নাই লাভ কইরা যাওয়ার লাগবো। পরকালে সুখী হইতে গেলে লাভ কইরা যাওয়ার লাগবো। পুঞ্জিটা আপনার না আমার না, পুঞ্জিটা হইল আল্লাহ। ওই মানুষে কইতেছে, মহাজনের দল করলে বিরমন, খরিদ করলে গুণের গুড়া, মূল দিয়া রতন। কথা বুঝুন নি আমার? মানুষের লিখে গেছে, আমি এইভাবেই কইতেছি। কয় মহাজনের দল করলে বিরমন, খরিদ করলে গুণের গুড়া, মূল দিয়া রতন। মানিক পায়া রে মনা ভাই, মানিক পায়া, মানিক পায়া রইলা ছায়া, দেখলা নাকি আছে সার, এইবার তোমার হইল না ব্যবহার। জোরে একবার কন্যা আল্লাহু আকবার। তারারে বসতে দেন, দাঁড়ে দেন, আর দাঁড়ে দেন, আমার দাঁড়ে দেন, দাঁড়ে বইতো। আমি দেখতাম তারারে, আর তারা দেখতো আমারে। একজন না আরেকজনে দেখলেই লাভ। আচ্ছা, আপনারা একটা কথা দিন গাই, আরেকবার দাওয়াতটা করি। মাল্লা নিবাসী, গ্রামবাসী, নবী প্রেমিক, অলি প্রেমিক,
মুমিন মুসলমান ধর্মপ্রাণ ভাই বাবারা, আমি আজ না একটা নবীর গোলাম। মাল্লার জন্য আমি নতুন নয়, আমি আপনাদেরকে দাওয়াত করতেছি, আপনারা আমার সামনে আয়োন, বসেন, দুই চারটা কথা বলি। আজকে রাজ্যে ঘুমাইবাই, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ, আমি তোমার রাস্তায় মরে যাইতেছি গা, আবার যদি তোমার মনে চায় ভালো লাগে জিন্দা আমারও করতে পারো, তুমি আর কেউ না। ঘুমের মেঝে অনেক মানুষ মরে থাকে, তাকেনি না থাকে না, তো ঘুমটা মরার অর্ধেক। শ্বাস প্রশ্বাস টানে, ঘুমাই রয়েছে, শ্বাস টানতেছে, সুরা বেড়া গাতা দিয়া গরু ঢুকিয়া মাল নিতেছে, গা হইতারে না, কিন্তু জান ভিতরে আছে একটা শ্বাস প্রশ্বাস টানে, মরার অর্ধেক হইল ঘুম। তো আপনি যে কইতেছেন আল্লাহ আমি মরতাছি, তুমি যদি আমার জিন্দা বানাও ওইতাম পারি, নাইলে এই মরা মরা তো শেষ। তা আপনারা যে বাইক বয়ে রয়েছেন, কোন রাতটা জীবনের শেষ রাত, কোন দিনটা জীবনের শেষ দিন, কোন মাহফিলটা জীবনের শেষ মাহফিল, কোন সবার আখিরি মোনাজাতটা জীবনের শেষ মোনাজাত, কেউ বলতে পারবেন না। যদি আজকে জগৎপুরীর মাহফিল গুনাহ মাফের নিয়তে, মা বাবার জন্য মাফ চাইবার নিয়তে, বিপদ আপদ দূর হইবার নিয়তে, রোগ সুখ দূর হইবার নিয়তে গত বাইরে মাহফিলের দিকে রওনা দেন, কিতাবে দেখা যায় প্রত্যেকটা খাইকে 10টা করে নেন। আয়া বসবেন, কিছু সময় বয়া যদি জানের ভিতরে ডরায়ে আল্লাহর ভয়ে রাসূলে পাকের প্রেমে ওলিয়া উলিয়াদের মহব্বতে যদি দুই একটা গুড়া পানি চোখ দিয়া ছাড়তে পারেন, আল্লাহ কত চোখের পানিটা জমিন করবার আগে আমি তোরে মাফ করে দেই। আল্লাহ বড় দয়াল। আল্লাহ কি দয়াল? আল্লাহ কয় তুমি যদি একটা সাগরের মধ্যে আঙ্গুল চুবা দাও, তোমার আঙ্গুল দূর পানি উঠবো, এটা তোমার মার মায়া। মানুষের জন্য সমস্ত দুনিয়ার মানুষ থেকে মায়া বেশি ভূতের মার ভূতের জন্য, ঠিক না বেটি? সমস্ত মানুষ থেকে মার মায়া বেশি। বাপের তো কেউ, বাপের 1 গুণ, মার 3 গুণ। আল্লাহ কয় সাবাউনা লাফা মাররা, তোমার মার থেকে 70,000 গুণ বেশি আমি আল্লাহ তোমারে মায়া করি। আঙ্গুলটা চুবা দিলে যুদ্ধুর পানি তোমার আঙ্গুলে উঠব, উদ্দুর মায়া তোমার মার। সাগরে যে পানিটা থাকবো এটা আমি আল্লাহর দয়া। আজকা বড় মায়া রয়েছেন জান্নাতের বাগান দাঁড়ে তৈয়া, কালকা রাজ্যে গরু ঘুমাইতে পানিটার কোন দলিল নাই, আছে? আজ গড়ে কাল কবরে বুঝিয়া চলিও। মিরান সাহেবের কিতাব আব্দুল হাফেজ মৌলানা আব্দুল সুবাব সাহেব লেখছে, মিরান সাহেব কয়ে দিছে আজ গড়ে কাল কবরে বুঝিয়া চলিও। ইমতিহানের গড় দুনিয়া, আসল না জানিও। সুবহানাল্লাহ কই? দুনিয়াটা আসল না, এটা নকল। আল্লাহর ওলিরারে আল্লাহ মায়া করে কারণটা কিটা? কিয়ামত পর্যন্ত
নবুয়তের কাজ বেলায়েতের মাধ্যমে, উলির মাধ্যমে কিয়ামত পর্যন্ত নবুয়তের কাজ চলবে, ইসলাম প্রচলিত থাকবে। উলিয়া উলিয়া দ্বারা আলিমনা আলিমনা আলিমনা, আলিম পাঞ্জাবি ফিরলে, ফাগরি লাগাইলে, দাড়ি রাখলে, নামাজ পড়লে, রোজা করলে, হজ করলে, যাকাত দিলে, পোশাক ভালো হইলে, কিতাব বেশি করে বললে আলেম হয়। নায়েবে নবী আলেম হইলেই হয় না। নায়েবে নবীর অর্থ হইল নবীর খলিফা। নবুয়তের 26 ভাগের 1 ভাগ বেলায়েত। নবুয়তের দরজার তালা দিয়া নবী মদিনার রওজায় শুইছে, কিয়ামত পর্যন্ত বেলায়েতের মাধ্যমে ইসলাম চলবে। যেরকম সুবহানাল্লাহ। তো আপনারা যে বাদ বইয়া রয়েছেন, দুঃখ লাগে আমার। আমি কদিন মাল্লা আইতারুম জানি না, জগৎপুরের লইয়া এই মাহফিলটা উদ্বোধন করছিলাম আমি। এই জন্য প্রতি বছর আসি, আর মাল্লার মানুষ আমার একটু মায়া করে, জগৎপুরের ছেলেরাও আমার মায়া করে। এই জন্য বাইর থেকে অর্ডার দেয় কুতুব বাইরে কইও আইতো, কারণ তারে লয়ে আমার বাপ এটা শুরু করছিল। জগৎ বিখ্যাত আলিমের কথাটা যে কইলাম, তার সাগরের পারে দেয়া জায়গা জগৎ বিখ্যাত আলেম। কথাটা খেয়াল করুন বালা করিয়া, অত বড় আলেম পৃথিবীতে আর হইতো না। একজন আল্লাহওয়ালা মানুষ নদীর পারে বয়া ফিজে জন গেছে গা, তখন ডাক দিছে, কইরে জালাইল্লা, জালালউদ্দিন রুমিরে, কই জালাইল্লা খারো, কই যাস বেড়া তো বেগ করলে আমার জালাইল্লা কয়ে ডাক দিতে। এমন মানুষ তো পৃথিবীর নাই, কারণ আমি 70 রুডের বুদায়ের এলেমের আলেম। 70 রুডের বুদাই কিতাব পড়ছি। ওখানের দুনিয়ার মানুষে পড়া কিতাব পড়ে আলিম হয়। 70 রুডের বুদায়ের এলেমের আলেম, 5000 হাদিসের হাফেজ। বেটার নাম মাওলানা জালালউদ্দিন রুমি। বেটারে কয়ে জালাইল্লা হইনা, সুবহানাল্লাহ কইতেন না। ফিরা গেছে মনে মনে কয় আমারে জালাইল্লা কয়ে ডাক দিত। এমন মানুষ তো জগত দেখি না। কয় আমারে আপনি এইভাবে ডাক দিলেন, কয় গুসুইছ, তুই তো বড় আলেম, গুসুইছ। কয় না গুসা না, আপনি এইভাবে ডাকটা দিলেন। তোর ভিতরে একটা ফখর আছে রে, তুই বড় আলেম। তুই আলেম হয়ে আসাই রাখিস, আলেম বানাইছিস নি? কত হাজার মুফতি বানাইছি আমি, সাইন দিন ওই মুফতি। কয় হাজার হাজার মুফতি বানাইছ, তালিম বানাইছ, মাদ্রাসার প্রিন্সিপাল হইছ, মুসলমান হইছ নি? সুবহানাল্লাহ কইতেন না। আর একটু দূরে কইনি সুবহানাল্লাহ। আরে এখানে বইয়া সুবহানাল্লাহ কইলে জমিন থেকে আসমান পর্যন্ত যে খালি জায়গাটা, এটা সবে বইরা জায়গা। জুড়ে কইনি সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আরেকটু জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আরেকটু জোরে কোন ইয়া ওলি আল্লাহ। দাঁড়ে গিয়া কয় আপনি পাগল মানুষ, আমার এইভাবে ডাক্তার দিলাই। কবুসিজ কিছু আলেম বানাইছ নি? আমি বরবি সাহেবের মাদ্রাসার প্রিন্সিপাল, রুম শহরের। হাজার হাজার মুফতি বানাইছে, আমি সাইন দিন ওই মুফতি হয়। কত তুই নিজে মুসলমান সত্যি? কথাটা খেয়াল করছেন যে কিতা কইতাছে? বেটা তো ব্যক্ত হয়েছে আমার, এমন কথা তো আমার এই জগৎ হইয়া নাই। আর ইলারে ফাটাইছে কেটা? জালালউদ্দিনের সাথে ব্যবহার করতেছে, কথাবার্তা ফাটাইছে কেটা? নবীজি। সুবহানাল্লাহ কইল। নবীজি ফাটাইছে অর্ডার দিয়া, রুম শহরে যাও,
যায়া দেখো একটা লাকড়ি রোদে শুকাইয়া হালকা হয়ে গেছে, আগুন লাগছে না। খানদান, অন্তরের খানদান লাগাই। আমি গভীর তত্ত্বের কয়েকটা কথা কম, ওয়াজ শুনতে পারবেন রাত্রে 12টা-1টা পর্যন্ত, আমি বেশি সময় থাকতাম না। আমি কয়েকটা চমক কথা কয়ে যাই, বাদ দিয়া ঘুমাইয়া খেয়াল করবাই। তো জালালউদ্দিন রুমি লাকড়ি লাকড়ি শুকনা লাকড়ি, নবী কয় একটা লাকড়ি রুম শহরে রোদ্রে শুকাইয়া আলা হয়ে গেছে গা, এদের একটু প্রেমের আগুন গিয়া লাগাও। কয় খেলো মুমিন প্রেম খেলা, মরার আগে মরণ বালা, জীবিত প্রাণে মরতে পারলে গুছিবে তোর মনের জ্বালা। খেলো মুমিন প্রেমর খেলা, দূরে কন্যা আল্লাহু আকবার, আরো দূরে কন্যা আল্লাহু আকবার। মানুষ তো রইল, ফেরেশতা কাতার বান্দা আছে, এরা রেকর্ড করতেছে। আমার মুখের কথা নয়, নবীর জবানে কয়ে গেছে, কিতাবে উল্লেখ আছে। জান্নাতের বাগানের চতুর্দিক দিয়া ফেরেশতা কাতার বান্দা খাড়িয়া থাকে, রেকর্ড করে বেহেশত থেকে ক্যামেরা আনছে, এরা ক্যামেরা করতেছে। কেডা কোন বাসনা নিয়া, কোন ভাব নিয়া, কোন মনোবাঞ্ছা নিয়া, কোন নিয়ত নিয়া জান্নাতের বাগান আয়া বইছন, কি কল্পনা করতেছন, বাহ্যিক আধ্যাত্মিক দুটোটা ক্যামেরার মধ্যে উঠতেছে। যদি নিয়ত ভালো হয়, উদ্দেশ্য ভালো হয়, গুনাহ মাফের আশা আয়া তখন, মা বাপের জন্য মাপ চাইবার জন্য আয়া তখন, বলা মুসিবত দূর করার জন্য জান্নাতের বাগান আয়া তখন, ওলিয়া উলিয়াদের নায়েবে রাসূলদের চেহারার দিকে চাইলে সগীরা গুনাহ মাফ হয়, এই আশায় যদি আয়া তখন, এটা রেকর্ড করতেছে, আল্লাহর দরবারে লইয়া যাইব ফেরেশতারা আখির মুনাজাতের পরে। কইব কোটা দেখো, এই দেখতাম কিটা, তোর মুখ দেখো, কই গেছলা কিটা দিকেছ, আল্লাহ দেখে না। একটা কথা আপনারা ডিঙ্গা ফাঁকে দেয়া মনে না থাকতে পারে, আমার মনে আছে। নবীরে যে আল্লাহ জমিনে পাঠাইছি, মক্কা মদিনায় যতদিন বাস করে গেছে, আল্লাহ দেখছেনিও নবীরে, কথা কয় ওগুলো কন্যা আল্লাহর ক্ষমতা আসেনি আমরা দেখবার? ইয়েন আল্লাহ আছে সৌদি আরবে, আমেরিকায়, জার্মানে, জাপানে, লন্ডনে, ইংল্যান্ডে, সারা বাংলাদেশে, এই মাহফিলে আছে। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? একজন। আল্লাহ কয় তুই যেখানে আমি ওইখানে। প্রত্যেকটা সৃষ্টির মধ্যে আমি আল্লাহ নিহিত আছি। সুবহানাল্লাহ কইতেন না? আমি যতলা সৃষ্টি করছি, যতলা জাত, সমস্ত সৃষ্টির সাথে আমি আল্লাহ আছি। তে নবীরে আল্লাহ দেখছে না? তে নবীরে যদি দেখে থাকে, দাওয়াত কইরা আবার উফরে নে করে লামা খানে নে করে কিতা করতো? একটা কারণ আছে মনে হয়, কিতা কইলাম বেলা নবীরে লামা খানে নে দাওয়াত কইরা অন্য নবীরা সাফায়াত কইরা আল্লাহর সাথে দেখা করতে পারলো না, আল্লাহরে দেখতে চাইলো ভাইলো না। মেরাজ হইব বহুত দূরের কথা, আল্লাহরে দেখতে চাইলো ভাইলো না, জীবন কাটাইলো দেখতে পারলো না। আর আমরা নবীরে আল্লাহ দাওয়াত কইরা নিছে আরশ পর্যন্ত।
এর উপরে যাইবার রফের বুরাকের ক্ষমতা নাই, আরশ পর্যন্ত গিয়া শেষ। তো আরশ তাইকা নবীর জবানে কইছে আমার ভাই চাই কোন দিকে খেয়াল দিবেন না, আর ছায়া কিতা দেখবেন, আমি তো ছোট্ট মানুষ, আলেখ্যা মানুষ, দেখতে ভালো লাগতো না। কথাগুলি যদি দামি হয়, কথাগুলি যদি কোরআন হাদিসের হয়, এজমা কিয়াসের হয়, যদি মূল্য দিয়ে আমল করতে পারেন লাভ আপনারা রইব। লাভ যেটা হইব এটা দিয়া পরকালে সুখী হইতেন, আর আসলটা মহাদণ্ড বোঝান লাগবো। সারাসারি নাই, যারা কাতরা পরিমাণ ছাড়ত না হিসাবের দিন। কিতা দিয়া ইসলাম কেলিকা ভাড়া ইসলাম কিতা করে আইস হিসাব দে, হিসাব দিবার লাগিয়া 50,000 বছরে একটা দিন বানায় রাখছে হাসরের মাঠ, একটা দিন 50,000 বছর। এই কথা রেখে মানুষের খেয়াল করে না। আমি যে আবে তাবে কথা কইতাছি, আর আমি আলালে খাইতাছি, ফোরের মা ধরম করতাছি, মানুষের মনে আঘাত দিতাছি, মা বাবার হক নষ্ট করতাছি, নামাজ রোজা ছাইরা দিতাছি। একদিন তো আল্লাহর সামনে যাওয়ার লাগবো। আসরের মাঠ 50,000 বছরের একটা দিন, এই দিনটা হিসেবের লাগি রাখছে কোন মর্মে, কোন জায়গায়, কোন সময়, কত ঘন্টার, কত মিনিটের, কত সেকেন্ডের সময়, দিন না রাত, খাইত না উঠ না শীত না আইটা না ঘুমায়া না দইরা, কোন কাজটা নেক করছো বা কোনটা পাপ করছো আল্লাহর ফেরেশতারা রেকর্ড করতেছে। হাসরের মাঠে আপনার সামনে ধরে দিব। হাসরে বর তু সুরতে আমলে তুস আছে কার দিনে কুবো দাও হালে তুস। আল্লাহ সব দেখে। 50,000 বছর আগে মানুষে কিতা করব দুনিয়া তাই আল্লাহ জানে। সুবহানাল্লাহ কই। মানুষ বানাইবার 50,000 বছর আগে আল্লাহ কয় আমি মানুষের খবর জানি। কেডা গুনাহ করব, কেডা নেক করব, কেডা সুখী হইব, কেডা দুঃখী হইব, কেডা ধনী হইব, কেডা গরিব হইব, কেডা মূর্খ থাকবো, কেডা শিক্ষিত হইব, কেডা জান্নাতে যাইব, কেডা জাহান্নামে যাইব। মানুষ বানাইবার 50,000 বছর আগে আমি আল্লাহ জানি। এখন আল্লাহরে প্রশ্ন করেন, এত আগে যদি জান্নাতি জাহান্নামীর খবর তুমি জানো, আসরের মাঠও কেন মিজানের পাল্লা লটকাইবা? আল্লাহরে প্রশ্ন করেন, ও তো আগেই যদি খবর জানো কেডা জান্নাতি কেডা জাহান্নামী, মিজানের পাল্লা দেখিতে না পায়, জব দৌল জিগাই না আল্লাহরে, জবাব না দিয়ে উপায় নাই। আল্লাহরে জিগাইলে জবাব দে, ও আমার বান্দারা, ও আমার পাগলের দল, ও আমার প্রেমিকের দল, ও আমার বন্ধুর আশেকের দল, তোমরা শুনো, জানো, বুঝো বালা কইরা। আমার নবীরে কি বানায়া, কি দন দিয়া সাজায়া দুনিয়াত পাঠাইছিলাম, এই জিনিসটা অগল মানুষে বুঝছে না, জানছে না, চিনছে না, দাম দিছে না। আমার নবীর কি দাম, কি মান, কি ইজ্জত দেখাইবার জন্য, বুঝাইবার জন্য মিজানের পাল্লা লটকামু। আমার বন্ধু মিজানের দ্বারে খাড়া থাকবো, যারে মনে চায় জান্নাতি বানাইব, যারে মনে চায় জাহান্নামে ভাড়াইব। আল্লাহ সব দেখে। ফিরিস্তারা যখন মুনাজাতের পরে যাইব, আল্লাহ জিগাইব, তোরার মুখ দেখো,
তোরা লিখে আনত, আমি কিতা দেখতাম, তোরা কই গেছিল কিতা দিকাইছ? আল্লাহ জানে না, দেহে না, আল্লাহ দিগাইব তোরা কই গেছিলে। ও খোদা, মাল্লার জমিন ইদু মিয়ার বাড়ির একটা জান্নাতের বাগান বইছিন, ইদার চতুর্দিক আমরা ক্যামেরা লই আসার আসলাম, রেকর্ড করে আনছি, দেখো দেখতাম না। তোরা তোরার মুখ দিয়া যে বন্দার আমার জীবনে দেখছে না, সুবহানাল্লাহ কইতেন না, আমি আল্লাহর জাহান্নাম দেখছে না, জান্নাত দেখছে না, মরণ এখনো দেখছে না, কবর দেখছে না, ফুল চেরাত দেখছে না, আসরের ময়দান দেখছে না। আমারে না দিক্কা আমার আযাব গজব রহমত না দিক্কা জান্নাতের বাগানে বয়া তারা কিতা করছে, তোরা আমার টাইম লেখা বাদ রাখ। তোরা তোরা দোলা কইরা পরামর্শ করছিলাম, তোরা না করছিলে মানুষ জাত বানাইতাম। আজকা মানুষ জাত আমার না দিক্কা কিতা করছে, উজাগুড়ি কইরা আরামের গুমরে হারাম কইরা সুন্দরী বিবি গড় তয়া ফুটকেতের মায়া ফালায়া রূপ সুখের ভাই চাইছে না, জান্নাতের বাগানো রাত 12টা পর্যন্ত বয়া রইছে। ও খোদা, তোমারে ডরায়া, তোমার গজব ডরায়া, মা বাবার কথা ইয়াদ কইরা, কবরের কথা স্মরণ কইরা কান্দাখানি করছে, কুরআন হাদিস শুনছে, নাইবে নবীর চেহারার দিকে ছায়া রইছে। আল্লাহ কয় আমারে না দিক্কা আযাব গজব না দিক্কা যদি এইভাবে ডরাইল, যদি এরা আমারে দেখতো, জাহান্নাম দেখতো, দুনিয়া চাইরা পাগলের মতো ঘুরাইতো। তোরা সাক্ষী থাক, যে বান্দারা আমারে না দিক্কা এমন ভাবে ডরাইয়া বয়ে রইছে, সুন্দরী বিবি গড়ে তোয়া শীতের দিন আরামের বিছনা ফালায়া জান্নাতের বাগানে বয়া চোখের পানি ছাড়ছে আর মাপ চাইছে। তোরা সাক্ষী থাক, ওই সমস্ত বান্দার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। লাভ আসেনি, ইহানাইলে লাভ আসেনি, কথা কই তো যারা বাইক তৈরিছে আর আল্লাহ, আপনার যারা আইছে আর আল্লাহ, মাছ বন্ধ উদয় উঠছে, এক বেটা খাতা করতে ঘুমাই দিছে বাড়ি, এ ভাইব না মেঘে তুফানে বিজ্জা ফল লইয়া যে বেটা গেছে, বেটা ভাইব বুঝুন না কারা, বক্তারা থেকে শ্রোতারা এখন বেশি বুঝে। এক বেটা 100টা খুন করছে, কড়া কথা কই, 100টা খুন করছে ডাকাতি করিয়া, 100 জন মানুষ মারছে, মাইরা এখন ব্রেন আউট হয়েছে, মাথায় আর কাজ করে না, পাগলের মতো একজন আলিমের দ্বারা গেছে, বড় আলেম, শরীয়তের আলেম আর কি, আমি করে আইছে আলেম 2 জাত, একজন হইল কোরআনের প্রকাশ্য বাপ বুঝিয়া, আরেক জাতের আলেম হইল গোপনীয় বাপ বুঝিয়া, এরা হইল বেলায়াত প্রাপ্ত উলিয়া উলিয়া দূরে কোন সুবহানাল্লাহ। উলিয়া আল্লাহ ক্ষমতাটা খুব দূর একটু খয়ালাই, কথাটা স্মরণ রাখুন, জামু পড়ে আবার জায়গা ফৌজিয়াতে আহমদিয়া কিতাবের 41 পৃষ্ঠার মধ্যে আল্লাহর একজন ওলির ঘটনা লেখছে, তার নাম হইল শিবলি। কি নাম? শিবলি। ফৌজিয়াতে আহমদিয়ার 41 পৃষ্ঠার মধ্যে শিবলি আলাইহির রহমতের ঘটনাটা লেখছে। আল্লাহর জন্য পাগল বাইরে ভারো গেছে, গিয়া উরুদু ছায়া খালি খোদা তোরে দেখতাম, খোদা তোরে দেখতাম, খোদা তোরে দেখতাম। একদিন না, 2 দিন না, 1 মাস না, 2 মাস না, 1 বছর না, 2 বছর না, 12 বছর পর্যন্ত পাহাড়ে দৌড়ছে
আর কইছে আল্লাহ তোরে দেখতাম। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। কয় বছর? 12 বছর পর্যন্ত আল্লাহ তোরে দেখতাম, তোরে দেখতাম, তোরে দেখতাম, আল্লাহ দেখা দিছে না। 12 বছর পরে ফাট থেকে বাইরে একটা দৌড় দিছে, আনার সাগরের ফারো গেছে। আনার সাগরের ফারো গিয়া ফানিত লামছে, লাইনায় 1000 ডুব দিছে, ফানির তলে গেছে। কইছে আল্লাহ তোরে দেখতাম। ডুব দিয়া বাইছে, কইছে আল্লাহ তোরে দেখতাম। 1000 ডুব দিছে, 2000 বার কইছে আল্লাহ তোরে দেখতাম। দেখা দিছে না? সুবহানাল্লাহ কই। পাহাড় 12 বছর কাটাইছে, কোথায় দেখা দিছে না। আনার সাগরে গিয়া 1000 ডুব দিয়া 2000 বার কইছে আল্লাহ তোরে দেখতাম, দেখা দিছে না। পানির থেকে উচ্চা জায়গা। ও বাবারা, বন্ধুরা আমার, বাড়ি ঘর যারা ঘুমায়া রইছেন, কোন ঘুম ঘুমাইবেন ইরা তো আপনারা জানেন না। বহুত মানুষ বিলাক্ত ঘুমাইছে, সকালে মুর্দার করতে বার করছে। আমার এই বয়সে কত জানাজা পড়ছি। রাত্রে 12টায় ঘুমাইছে, সূর্য উঠার আগে লাশ করতে কে বাইর করে দোয়াইছে। কোন রোগ সুখ নাই, কেমনে মরছে আল্লাহ ভালো জানে। ও মাল্লাবাসী বাবারা, বন্ধুরা, বাড়ির ঘুমায় না, জান্নাতের বাগানো। যদি লাভ করতে চাও, গুনাহ মাফ করাইতে চাও, আল্লাহরে রাজি খুশি করতে চাও, নবীরে যদি কবর পাইতে চাও, এ বিশ্বের যে কোনো জায়গায় যান, মুসলমান মহিলা পুরুষরে কবর তয় বাবা কিতা কয়, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে ইল্লাল্লাহ। ভুল কইছি না শুদ্ধ কইছি? তা আপনারা বলতেন তো আমারে, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে ইল্লাল্লাহ কোন দেশে কয়? সৌদি আরব, লন্ডন, ইন্ডিয়া, জার্মান, এই বিশ্বের কোন জায়গার মুসলমান কবরে তয়বালা মিল্লাতে ইল্লাল্লাহ কয় না। কিতা কয়? মিল্লাতে রাসূলিল্লাহ। কথাটা যদি খেয়াল করেন, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমারে বানাইছে, নামাজ পড়ি আল্লাহর জন্য, রোজা রাখি আল্লাহর জন্য, হজে যাই আল্লাহর ঘরে তওয়াফ করার জন্য, যাকাত দেই গরিবে ফায়া খুশি হইতো, আল্লাহ রাজি হইতো, খুশি হইতো, দান করে তুই আল্লাহর নামে। ও মরলে কবর তুই আয়, নবীরা তুই আয় করে, কারণটা কিটা? সুবহানাল্লাহ কইতেন না? নবীর মিল্লাত সত্রা দিয়া মিল্লাতে রাসূলিল্লাহ, যিনি আল্লাহর রাসূল, তারা তো তোমার তো যায় স্রষ্টা আল্লাহ উদ্ধার করে রাসূলুল্লাহ বিপদ থেকে। আদরে কোন সুবহানাল্লাহ। বানান্নাওয়ালা আল্লাহ, বিপদ থেকে উদ্ধার করানোওয়ালা রাসূলুল্লাহ। কথা বুঝে পড়ে না? কথা দি করি না। শিবলি 12 বছর ফারো ঘুরাইয়া আনার সাগরে 1000 ডুব দিছে, 2000 বার কইছে তোরে দেখতাম, কথা তোরে দেখতাম, তোরে দেখতাম, দেখা দিছে না। পানির থেকে উঠতে ডাইন পাউডা সুটনাথ দিছে, বাম পাউডা পানিত রয়েছে। এমন সময় আল্লাহর নূরের তাজাল্লির জ্যোতি শিবলির রূপে ছেড়ে দিছে। সুবহানাল্লাহর অবস্থা কোথায়? টর্চ লাইটটা টিপা দিলে যেইভাবে আলো যায়, এইভাবে আল্লাহর নূরের জ্যোতির ঝলক শিবলির উপরে পড়ছে। শিবলির ডাইন পাউডা শুকনার, বাম পাউডা পানির। পানির পাউডা ওলারে না,
শুকনার পাউডাও লারে না। আল্লাহ নূরের বাতি যখন দেখা যায় আল্লাহ মনে হইতাছে সুবহানাল্লাহ কইতেন আল্লাহ আইতাছে অপেক্ষায় পানির পাও লারে না শুকনার পাও লারে না দুইটা দূর কইরা উর্দু ছায়া রইছে আল্লাহ আইতাছে নূরের জ্যোতি যখন দেখা যায় আল্লাহ আইতাছে অপেক্ষা করে রইছে অন্তরটার কান লাগায়া শুনেন ও মুসলমান আল্লাহ কোরআন কইছে মুসলমান না হইয়া মরিস না বিপদ আছে মুমিন যদি হইয়া থাকস আমার নবীর জবানে কোরআন শুননা আমারে না দেখা খোদা মান্না যদি মুমিন হইয়া থাকস মুসলমান না হইয়া মরিস না সুবহানাল্লাহ কইতেন না মুমিনে আর মুসলমানে পার্থক্য আছে নবীরে মান্না আল্লাহরে না দেখা বিশ্বাস করে লাইছেন আপনি মুমিন আল্লাহ কো মুমিন তো হইছ মুসলমান না হইয়া মরিস না বিপদ আছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এই পর্যন্ত মরিস না যে পর্যন্ত মুসলমান না হইছ একটা মুসলমানের দাম আছে রে এক পাল্লা যদি সাত আসমান জমিন তোলা হয় আর এক পাল্লাতে একটা মুসলমানের তুললে ওই পাল্লাটা ওই বাড়ি হইব শাহজালাল সাহেব মুসলমান আসেননি খাজা সাহেব মুসলমান আসেননি বৌদ্ধ মুসলমান এই দেশ বাড়ির চরে ঘুমাইতেছে এরা মুসলমান নিজে বিদুর মিরে ধার্মিক বানাইছে শাহজালাল সাহেব যখন ফাটাইছে নাসিরউদ্দিন শিবাসালারে কয় রাস্তাটা নিয়ে খোলা সাদাইয়া দেখো গোবিন্দ্রর বাড়ির ধারে দামুগা কিছু দূর গিয়া ওই ফিরাইছে আয়া কৌজুর প্রত্যেকটা রাস্তা বড় বড় পাথর দিক দিয়া রাস্তা বন্ধ করে রাখছে যাইবার কোন রাস্তা নাই শাহজালাল সাহেব কয় আমার লাঠিটা আমার হাতে দে সুবহানাল্লাহ কইতেন না আল্লাহর ওলিরার ক্ষমতা হতকান আমার নবী কইয়া গেছে অন্য জমানার নবীর থেকে আমার উম্মতের বেলায়েত প্রাপ্ত নায়েবে রাসূল যারা হইব ওনার ক্ষমতা বেশি থাকবো অন্য জমানার নবীর থেকে ওহনের জমানার ওলিরার ক্ষমতা বেশি এটা আপনার নবীর কথা প্রকাশ্য প্রমাণ যদি আমার থেকে নেন 15 পর্যন্ত বয়াতা হইলে আমি একটা একটা করে হইয়া যাবো নাম দইরা দইরা কোন ওলির কি কারামত আপনারা সহ্য হইতো না আমি বইয়া থেকে 15 পর্যন্ত কইতে পারব লাড়িটা আমার হাতে দে নাসিরউদ্দিন শিবাসালায় শাহজালাল সাহেবের হাতে লাড়ি দিছে লাড়ি লইয়া গিয়া বইছে পাথরের ধারে রাস্তা বন্ধ গিয়া পাথরের মেরে বাড়ি দিয়ে কয় সির হট দাও পাথর সরে দাও কইতে দেরি হইছে পাথর মানুষ যেভাবে আড়ে এইভাবে আটকে গিয়া সুরমা নদীতে ফিরে গেছে গা রাস্তা পরিষ্কার যুদ্ধের ডিক্লার দিব আসরের আজান দিব আজানের পরে যুদ্ধ আরম্ভ হইব ডিক্লার গোবিন্দ্র রাজার মা হয় ভূত তুমি তো সিপাই টিফাই ডেকে আনছ যুদ্ধ করবাই বিদেশি মুসাফিরের সাথে আগে পরীক্ষা করে লো তার অস্ত্রটা কি যাক তোমার অস্ত্র কি যাক তার অস্ত্রটার থেকে তোমার অস্ত্রটা যদি বড় না হয় ক্ষমতাশালী না হয় যুদ্ধ করে ভাতায় না আগে পরীক্ষা করো পরীক্ষা করতে একবার এরা ভাড়াইছে গিয়া নেশা জালা সব কইতাছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার
আকবার করি। আর এখানটা রাজার বাড়ির দোলান দিন দিন করে ভাঙা শুরু করছে। যে বেটা আইসিন পরীক্ষা করতো, বেটা ফিরা গিয়া দেখা দোলান ভাঙিয়ে দিতেছে গা। মা কয় অভূত ই বেটার অস্ত্র পরীক্ষা করছে, কোন অস্ত্র নাই, খানো দুই খানো দইরা দা আল্লাহরে ডাকতেছে। কথার গলার কণ্ঠে যদি তোমার দোলান ভেঙ্গে পড়ে, তুমি দুনিয়ার কোন অস্ত্র দা তারা আড়াইতা না। মায়ে জানে ফুতের বেদন, যার কলিজার সার। মায়ে জানে ফুতের বেদন, যার কলিজার সার। আরাফরির কাছে যেন দুইটা চোখের বার। বিদেশে বিফাকে যদি পুত্র মারা যায়, আরাফরি জানবার আগে জানে তার মায়। ঠিক না বে ঠিক? জোরে কন্যা সুবহানাল্লাহ। মা কয় পুত্রে বারবার পথ দুইটা আছে তোর। গোবিন্দ রাজার মা কয় দুইটা পথ আছে, দুই পথ তারা তোর বারবার আর পথ নাই। ক্ষমা পথ দুইটা কুন্ডা? কয়েক নম্বর পথ হইল এই মুসাফির মুসলমানের ফাও ধরে গিয়া সিলিন্ডারের দিকে। দুই নম্বর পথ হইল যদি তার কাছে না যাস, বালা না লাগে, তে রাজ্য চাইরা দেশ চাইরা ভাগ্য দেখা, এছাড়া তোর বাঁচবার আর কোনো পথ নাই। যে বেটার গোলার আওয়াজে দোলান ভাঙ্গে থাকা, ই বেটার অস্ত্রতা কুস্তা করতে না। কষ্ট হচ্ছে আপনারা ভাইরা আমার। শিবলিতে ছায়া রয়েছে, মনে আসেনি? আল্লাহ আছে। দিন যায়, রাত পায়, মাস যায়, বছর যায়, যাইতে 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 14 বছর গেছে। সুবহানাল্লাহর বস্তু কোথায়? কয় বছর গেছে? একটা পাও শুকনাত আর একটা পাও পানি। দুনিয়ার কোন টান চিন্তা নাই, খাওয়ার নাই, আগুন নাই, মুতন নাই, জোরাত কইরা ছায়া রইছে, আল্লাহ নামতাছে। অপেক্ষা 14 বছর, পাহাড় 12 বছর, যুগ দিয়া দেখুন 26 বছর হয়। কয় বছর? 26 বছর পরে আল্লাহ একটা ডাক দিছে। ও মুসলমান, অন্তরের কান লাগান। আল্লাহ মানুষ দাঁত করে বানাইছে, আর আমরা করি কিটা? আল্লাহ একটা ডাক দিছে, দিয়া কয় শিবলি রে, ও শিবলি আমার পাগলা, তুই কিটা চাস আমারে হ। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। তুই যদি আমারে ছায়া থাকস, আমি তোর আপন হইলাম, তোরে আমার আপন বানাইলাম। সুবহানাল্লাহ কইতেন না? এই মুহূর্তে যদি কিছু চাওয়ার থাকে চা, আমি তোরে দান কইরা দিম। যা চাইবে তাই খাইবে। শিবলি কয় আল্লাহ, আমি যে বেসাম ওইটা তো দিতা না, আমি জানি। সুবহানাল্লাহ কইতেন না? কেউ শিবলি কয় আমি জানি যে ছাই দিতা না। আল্লাহ কো ছায়া দেওয়া দেই না, না দেই কোনা দিতা না। কষা কষাইতা দুধক কড়া বানাইছ? কয় 7টা। কোথায় 7টা দুধক আমার নাম ওয়াকফ করে দাও। সুবহানাল্লাহর ওয়াস্তে কোথায়? 7টা দুধকের মালিক আমি শিবলি বানালাও। আল্লাহ কো দুধক দা কিতা করবে? এটা তো অশান্তির জায়গা, কষ্টের জায়গা, মুসিবতের জায়গা। তুমি কইছো আমি যে ছাই দিবা, কষ্ট রোগ না মষ্ট রোগ, তোমার কি কইছে? তুমি আমার দেলাও। আল্লাহ দেলাইলে কিতা করবে? তুমি যাই না, ও জানো না, আমার হাতে কয়টা? 7টা দুধক যদি আমার দেলাও, আমি যদি দুধকের মালিক হয়ে যাইগা, দুধকের ভিতরে আমায়া
দরজা জানালা বন্ধ কইরা আমি শিবলি আবাদুল আবাদ পর্যন্ত দুজখের আগুন একলা একলা জ্বলুম, নবীর কোন উম্মত জাহান্নামে ঢুকবার লাগি দিতাম না। এর লিগে আল্লাহর ওলিদের অত দাম। আল্লাহর ওলিরা পরিশ্রম করে। বিডির গরো 7 ফুট হইছে, কফুট ফুট না উল্টা কইছে, আপনারা বাইরে ঘুরে তো কইতাই 7 ফুট হইলে আবার ফুট চাইব। জিও হইছে 7টা। বুগদাদের শহরে বরগুশ সাহেবের দেশে জিও হইছে 7টা। আবার বিডির পেট গর্ব। জামাই কয় তোরে তালাক দেয় না, একটা বিয়া করুম। 7টা জিও হইছে, এখন তো জিওই হইব। বিডি খাওয়া খানা পিনা সাইরা দিয়া খালি খান দে। এক মুরব্বী কয় খানলে তো লাভ হইতো না, তুমি একটা কাজ করো, বড় বীরের কাছে যাও, ইহানো গেলে তোমার সমস্যার সমাধান হইব। ওই বিডি গেছে, গিয়া বড় বীরের ভাও ফেরা খানদান শুরু করছে। তো দয়াল আছেন তো, আল্লাহর ওলিরা তো দয়া, আল্লাহর ওলিরা দয়া, এরা দয়ার ভান্ডার। কি গো মা খানদোষ করে? হুজুর আমার 7টা মায়া, ফেডও আছে একটা। জামাইয়া কইছে এইটাও বলে মায়া হইব আমার, আমার তালাক দিয়ে আরেক বিড়ি বিয়া করবো। ওনামি বসে আমার কেউ নিত না, আমি খামু কই? আপনার দরবার আইছি, দয়া যদি লাগে আমার একটা ভূত আল্লাহ টেন তো আইনা দিন। কয় যা তোর ফেড একটা ভূত হইব। কয় হুজুর ফেড একটা ভূত হইব, মাত্র আমার 6 মাসের গর্ব, আরো 4 মাস পরে হইব। জামাই হইতেছে ওখানে আমার তালাক দিলাইব। আমি বাকিও কি বুঝতাম না, নগদ আমার ভূত দেয়া দেন। বরবি সাহেব কইসলাম তোরে ফেড একটা ভূত হইব, তুই বাকি বুঝোস না, তার খান দিস না, পাইত দিয়া দেখ তোর যে 7টা দিয়ে আছে 7 ফুলা, ফেডও যেটা আছে এটাও ফুলা। আল্লাহ একটা বেডির ফেডো আবুদ্দারা বানায়া দুনিয়াত পড়াইছে 10 মাস 10 দিনে। আর বরফির সাহেবে 7টা মায়ারে ফুলা বানাইছে 1 সেকেন্ডে। বানাইছে কেনা? ক্ষমতা খা আল্লাহ। আল্লাহ কয় যে আমার হয়ে জায়গা আমি তার হয়ে জায়গা, তার জবানটা আমার জবান হয়ে জায়গা। তেজেটা কয় আমি এটাই করণ লাগে। সুবহানাল্লাহ কইতেন না? এই জগৎপুরি লইয়া 12 বছর ঘুরলাম এই বাংলাদেশের ভিতরে। 12 বছর জগৎপুরীর সাথে আমার ডাক্তার বাসি কয় যতলা দাসী তোমরা আনতারো, আমার সাথে একটা বাসি আছে। সুবহানাল্লাহ কইতেন না? আমার বাসি ডাক্তার ভূতের মতো সাথে লইয়া ঘুমাইতো, সাথে লইয়া খাইতো। সিলেট তাইনের এক মুরিদ দেখে মুরাফুরের কামাল করে নাম, এর সাথে বাসাত গেছি হুজুরের সাথে রাইতে 10টা বাজে। উড়িল থেকে মাংস আইনে আমরা খাওয়াইছে। আমি কই হুজুর মাদার তন্ডার দ্বারে জিয়ারত কান কই যাই, কই নেবতে ঘুমা সাল, নেবতে ঘুমা। হুজুরের যে বিছনাত ঘুমাইতো আমি ওই বিছনাত, সাথে লইয়া খাইতো, সাথে লইয়া ঘুমাইতো। যেখানে মাহফিল করছে আমার রাতে দিছে। কইটা আমার বাসি, বাসি পুরা দিলে সাপ গাতার থেকে আয় না। তো আমার এই বাসিটা না বাজাইলে মানুষ সব বাজায় না, ইটা কইতো। কইলে ওদের ঘুমা, ঘুমাই দিছি। রাত যখন 2টা বাজে আমার আড্ডা ঠেলা দিছে, ও কই রে উঠ। উঠছি, পেশাব উসব করবে, আমি দূর করুম। পেশাব করে উজু করে আয়, দারুই ধরনা আছে। তাই না উজু করছে, আমিও উজু করছি। কইল জিয়ারত যাবো, মাজার বেশি দূর না, শাহজালাল সাহেব। নীরব, রাত 2টা বাজে। মাজারে ফৈতানে গিয়া বইছি। কয় আমার ফিরান্ডার মাঝে তুই ধরে রাখিস, চোখ দিয়ে বুঝবে, আমি না হইলে চাইতে না। গভীর মনোযোগ। তাই না সব বুঝছে, আমিও বুঝছি। টেলিভিশনের মধ্যে কারেন্টের সুইচ লাগায়া
টেলিভিশনও চাবি দিলে যেভাবে ঢাকার ছবিটা বাংলাদেশের ঘরে ঘরে না পৃথিবীর ঘরে ঘরে আসে, এমনি ভাবে আমি সব বুঝা দেখি শাহজালাল সাহেব স্বর্ণের মতো কবর ঘুমাই রয়েছে। এক জমানা সোবতে বা আউলিয়া, এক জমানা সোবতে বা আউলিয়া, বেহতর আসদ সালে তো আতবেরিয়া। জালালউদ্দিন রুমিয়ে কয়, কয়েক মিনিট সময় যদি কোন ওলি আল্লাহর দরবার আদবের সাথে বয়া থাকতে পারো, তাদের চেহারার দিকে ছায়া কয়েকশো বছর নববন্দী থেকে বেশি লাভ হইব। মাল্লার মানুষের ভাগ্য বলা, ভাগ্য যদি বলা হয়, আপনার ভিতরটা যদি খালা হয় খামইবনি। ভাগ্য বালাইলে তো ভিতরটা ধরাও লাগবে। জান্নাতের বাগান এখানে তো যদি বাইক ঘুমাইতে হইন, দোকানো চা খাইন, আড্ডা মারন, বিবির সাথে কথাবার্তা হইন, জীবুত লইয়া খেলাধুলা করইন, তে লাভ হইবে না লস হইব? আল্লাহ একদিন জিগাইব, জান্নাতের বাগান যে তোর দ্বারা আসিন, তুই বাইক বই আসলে কেরে বাড়ি ডাকি তোর, তুই কদিন থেকে আইসো তোর বড় হয়েছে তোর ভূতের, তোর ভূত কদিন থেকে আইসে হয়েছে তোর নাতির। এইভাবে একজনের পর একজন আইসে আর গেছে, ইদের তো কেউ তাকে না, তো তাকবার জাগাও না। তো ভাই বাবার আমার, আমি মাল্লা গ্রামবাসীরে ডাকছি 2-3 বার, ওই আপনারা আইন, আপনারা আমি দেখি এবার দেখে গেলে আরেক বছর নাও দেখতে পারি। আর আপনার মধ্যে এমন একজন থাকতেন পারেন আগামী বছর মাহফিল নেওয়াইতেন পারেন, আজ গড়ে কাল কবরে, আজ গড়ে কাল কবরে। মিরান সাহেবের বক্তব্য অনুসারে লেখছে, আজ গড়ে কাল কবরে বুঝিয়া চলিও, ইমতিহানের গড় দুনিয়া আসল না জানিও। এটা পরীক্ষার হল, দুনিয়াটা আসল না। মাতাউ দুনিয়া কালিলুন, নবী কইছে দুনিয়াটা অতি কম সময়, অতি তুচ্ছ জায়গা, পরকালটা শেষ নাই, ও শেষ আবাদুল আবাদ পর্যন্ত। সুখে থাকলে সুখ হইব, দুঃখে থাকলে দুঃখ হইব। ইডের মধ্যে কয়েকদিনের ব্যাপার, সুখ হইল কি আর দুঃখ হইল কি, এটা তো বেশি দিনের না। বলকের ইব্রাহিম ইবনে আদহামের বাপ আছেন রাজা, তার দাদা আছেন রাজা, তেও রাজা, আমিরানাটাদের বাদশা। 40 বছরের বয়সের সময় বেড়া বাচ্চা হয়েছে, বাপ মারা গেছে। 40 বছরের বয়সের সময় একটা দালান বানাইছে 3 মাইল উঁচা, এদের ছাদ। এখনের জমানা 3 মাইল উঁচা কোনো ঘর পাইতেন না। বলকে ইব্রাহিম বিন আদহাম তার নাম। 3 মাইল উঁচা দলানের রুমের মধ্যে স্বর্ণের পালঙ্গ, ফুলের বিছনা, জোরের লিবাস পরা ঘুমাইছে বিবি লইয়া। রাইতের যখন 3টা বাজে, আপনার কষ্ট হইতেছে? কষ্ট হলে কয় না, আমি সারি দেই। রাত্রে যখন 3টা বাজে ঘুম ভাঙছে, বিবি ঘুমোই, ইব্রাহিম বিন আদহামের ঘুম ভাঙছে। পাত্তি তো নিবাই, দালানের দরজা বন্ধ, দেখি মন আন্দাজ লাগে, স্মরণ হয়ে গেছে খবরটার কথা। সুবহানাল্লাহ কইতেন না? কই এখন আমি যেন 3 মাইল উঁচা ঘুমাইছি, স্বর্ণের পালঙ্গ, ফুলের বিছনা, জরির লিবাস পইরা, সুন্দরী বিবি লইয়া, কালকে শুধু মরিয়া যাই, মরণের তো টাইম নাই। আমারও তো কবর মাটির বিছনা নিয়ে শোয়াইব। এই কথাটা যখন স্মরণ হয়েছে, চোখের পানি মানায় রাখতে না, দাঁড়ে বায়া পানি ছুটছে, জরির লিবাস ভিজা, ফুলের বিছনা ভিজা, স্বর্ণের পালঙ্গে দেয়া বায়া ওই দরজার তলে দিয়া পানি দিতেছে। চোখের পানি, চোখের পানি।
কয় তাকব নমাজে রে কুকিল তাকব নমাজে নিশা রাত্রে আয়ো তুমি আসে গোপন তারে উইরা দাও বনের কুকিলারে তাল গাছেরও আগায় বান্ধে বা ওই পাখির বাসা বা ওই পাখি চিনেননি ফিয়ারি ফিয়ারি বাতাস আইলে আলে দলে আমার আর নাই বড় সারে উইরা যাও বনের কুকিলারে ফানির কান্দে ফানি খাউরি শুকনায় কান্দে টিয়া আর এদের ভিতরে তো বলতে আছে আদমরে বানাইছি না আল্লাহ খালাক কুবিয়া দাইয়া দুইটা কুদরতি হাত দিয়া 40 বল মাটি দিয়া সুবহানাল্লাহ বুঝেন না কোন ফেরেশতারা বানাইছে না খালাক কুবিয়া দাইয়া আল্লাহ কয় আমার দুইটা কুদরতি হাত দিয়া আমার যেমন পছন্দ লাগছে আদমের বডিটা বানাইছি 40 বল মাটি দিয়া এদের ভিতরে জায়গা কত কাল 120 হাত লম্বা 14 চিনাটা ফাঁস এইটার ভিতরে রুহু দানা 3 বার গেছে কোনটা পর্যন্ত ফিরাইছে আল্লাহ কয় আমি কইছি যাইতে তুই ফিরে আজকে রে কখন যে আন্দায় থাকতাম না আল্লাহ খানদের দিকে আয় বরস যাইবে তো থাকবে তো গেলে তো আইতে চাইতে না এই ব্যবস্থা মাঠে না আছে সুবহানাল্লাহ কইতেন আল্লাহ আকাশ বাহি ফেরেশতারে কয় একিন গাছর ডাল গিয়া দেখো আমার নবীর নূর আমানত আছে আমার নবীর নূর আল্লাহ আদমের পেশানির মধ্যে মায়া লোকের টিকটির মতো ফিটিং কইরা দাও আদমের বাহির ভিতর দুনোটা আলো হয়ে গেছে বডিটা বানাইছে আল্লাহ আর বাতি জ্বালাইছে রাসূলুল্লাহ কামলা দুইজন লা ইলাহা ইল্লাল্লাহ 12 কোন নকতা সারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 কোন নকতা সারা মাঝখানে সিম লাল কুড়া নাই আল্লাহরে জিজ্ঞাসা না করে এমন ভাবে যে তুমি তোমার নবীরে মিলাইলা তোমার নামের সাথে আর সে আজি মধ্যে লেখলাই মাঝখানে কুড়া লাল সিম দিলা না এমন মিলানি মিলাইছো তোমার বন্ধুরে তুমি কোন উদ্দেশ্যে বানাইছো এই জন্য আল্লাহ কয় আমার বন্ধুরে যারা চিনত না মানত না জানত না এরার জন্য ফাল্লা লটকাবো আমার বন্ধুর কত সম্মান এরা ওই সময় বুঝবো আর জাহান্নামের আগুন জ্বলবো ভাই বাবারা আমার কফানির কান্দে ফানি খাউরি শুকনায় কান্দে টিয়া রুহ বাইরে ভিতরে গেছে নবীন নূরের আলো ভাইয়া ভিতরে গিয়ে দেখে বাবা রে এইটা দিয়ে সুন্দর জায়গা 120 আসলাম বাইরে জায়গা কমনি এরপরে আরো বাবা জায়গা তো হয় বাসে মানুষের অভ্যাস হইল বড় হইলে আরো বড় হইতো টিনের ঘর থাকলে দালান তুলতো একতলা করলে দুতলা করতো দুতলা করলে 3 তলা করতো বাড়তো চায় খেত বিঘানি কিনছে পুত 2টা রোজগারি হয়েছে আরো বিঘানি কিন খালি বাড়তো তে রুহে পাওয়া জায়গা ভাইয়া বড় জায়গা ভাইয়া সুন্দর জায়গা ভাইয়া এদের ভিতরে কিটা এ আদমের বডির ভিতরে কিটা মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু তরিকতে ডুব দেন কোরআনের উপরে দা বাসলে সাঁতার লইতে হইতেন না কলমের আঘাত নাই খাতার ভিতরে নাই ওলি আল্লাহদের সিনার ভিতরে আছে এদের কদমের খেদমত কইরা ওই ইলম যদি হাসিল করতে পারেন তাইলে বুঝবেন আল্লাহ মানুষ জাতকে লিগে বানাইছে জোরে কোন সুবহানাল্লাহ
9 লক্ষ, 6 লক্ষ, 17 লক্ষ, 17.5 লক্ষ, মতান্তরে 22 লক্ষ বছর বন্দেগী করছে। আল্লাহর আফসোস গেছে না, মানুষ জাত বানাইতো। আল্লাহ বানাইল আদম জাতি, আল্লাহ বানাইল কত জাতি, মিটল না তার প্রেম প্রীতি। মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মুর্শিদের সনে। জুড়ে বলেন আল্লাহু আকবার। মুর্শিদ বিনে নবী মিলবে না, নবী বিনে আল্লাহ মিলবে না। শুধু আল্লাহওয়ালা তারা শয়তানের ভাই। আবু জেহেলে আল্লাহরে মানত, আবু লাহাবে আল্লাহরে মানত, এজিদে আল্লাহরে মানত। হিন্দুরা আল্লাহরে মানে, বৌদ্ধরা আল্লাহরে মানে, খ্রিস্টানেরা আল্লাহরে মানে, ইহুদিরা আল্লাহরে মানে। 120টা জাত, সব জাতে আল্লাহ মানে, নবীও বলে মানে না। নবীরে যারা মানে তারা হইল মুমিন। মুমিন যে আল্লাহ কোরআনে কইছো, মুসলমান না হইয়া মইর না। ভাইরা আমার, বাবারা আমার, এখন তো 2 ছেলে মানুষ দেখা যায়, কিনা বেশি থাকলে বেশি একটু লুট থাকে, ঠিক না বেটি? আর 1 মান চাললে বাজারে গেছেন ব্যস্তাই, সন্ধ্যা হইতে তো বইয়া তখন কেউ যদি না দিন গায় ফিরে আনো লাগতো না, মনটা কি বাবা থাকবো? বউ বাবা হইতো না, কইব গাদারে চাললে বাজারে গেছে ফিরে আনছে। আর 1 মান যখন বেচালেন 10 মিনিটে উঠতে উঠবো ফিরায় আর 1 মান নিবেন। তো কোরআন হাদিসের বয়ান শুনে যদি থাকে, কলবে যদি জায়গা দিয়ে হইয়া থাকে, তো কইয়া যে কথা করতে আইব ওইটা আল্লাহ ভালো জানে। জোরে কোন সুবহানাল্লাহ। তো ভাই বাবার আমার, বন্ধুরা আমার, মা বোনের আমার, রাত্রে 3টা বাজে ইব্রাহিম বিন আদমের ঘুম ভাঙছে। চোখের পানি দিয়া বুক বাসাইয়া ঘর থেকে বাইরে পানি। চোখের পানি দেখলে আল্লাহর মায়া লাগে, মার মায়া লাগেনি ভূতে কান্দে। 70,000 গুণ বেশি আল্লাহর মায়া। আল্লাহ তোরা চোখ আমার আযাবের বয়ে, গজবের বয়ে, জাহান্নামের বয়ে, কবরের বয়ে, মরণের বয়ে যখন তোর চোখটা ফানি আয়ে, আমি আল্লাহ সহ্য করতাম পারি না। তোর চোখের ফানিটা মানিক করবার আগে আমি আল্লাহ তোর মাফ করে দেই। আল্লাহর মতো দয়াল আর কেউ নাই। ইব্রাহিম বিন আদহাম কান্দার বিদ্রোহে আল্লাহ কয় ইব্রাহিম যা, অসহ্য লাগতেছে। কার কার খারাপ লাগে একটু আত্মা দিন চাই। ভালো লাগে না? খার ভালো লাগে? ভালো লাগলে সব হইব, এটা আমার কথা না। জিক্রুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া জিক্রুস সালিহিন কাফারাতে। আমার নবী কয়, নবীগণের মুজিজা কইলে কেউ শুনলে ইবাদতে গণ্য হবে। আর ওলিয়া উলিয়াদের কেরামত যদি কেউ কয়, মন লাগায় যদি কেউ শুনে, জীবনের গুনার কাফারা আদায় হবে। ভাই বাবারা আমার, বন্ধুরা আমার, আল্লাহ কয় জিবরাইল যা, ওই ইব্রাহিম বিন আদমের দলানের ছাদের উপরে গিয়ে একটু আড়াউড়ি কর। আর কুস্তা জিঙ্গেলে এইভাবে জবাব দিস, আল্লাহ শিখাইয়া দেয়। আরে প্রেম খেলাটা তো আল্লাহর, ওই মানুষের সাথে খেলে, ফিরিস্তের সাথে এই খেলা নাই। খাজা সাহেবের তো বলেছিলেন, নাম বলেছিলেন না? খাজা সাহেবের ফির আছেন উসমান হারুন নিসাব। উসমান হারুন নিসাবের একটা মুরিদ, এরা খলিফা হইছে, খাজা সাহেবের খেলাফত পাইছে। আমি তো রেডি দিবে লাগে, তোমরা কই নিয়ে দিলাম আমার কথা কইতে করা লাগে, তো আমি বাঁচলাম। আমার কথা ইহান শেষ করে লাই, বক্তা আইছে
না কইলে কি আমি ওয়ারার আইছি উপর থেকে